সীমান্ত লাগোয়া গ্রামে বছর দুইয়ের শিশুর বিরল প্রতিভা। ঠোঁটস্থ বিভিন্ন রাজ্যের রাজধানী থেকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীগাছা গ্রামের বছর দুইয়ের শিশু অমন মণ্ডল। বাবা মান্নান মণ্ডল ব্যবসায়ী, মা মনিরা পারভিন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। পরিবারের সদস্যরা জানান, মাত্র 2 মাস বয়স থেকে শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গি দেখে অবাক হয়ে যেতেন তারা। তাদের কথায়, ছোট্ট আমানের সামনে মোবাইল ফোন এবং বই পাশাপাশি রাখলে বইকেই বেছে নিত সে। 13 মাস বয়সে দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়ে মাথা এবং শরীরে একাধিক আঘাত নিয়ে হাসপাতাল থেকে পুনর্জীবন পায় অমন। বর্তমানে বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম অনায়াসে বলতে পারে সে। পাশাপাশি বলতে পারে নানাবিধ সবজির নাম সহ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর নামও। বয়সের অনুপাতে তার এই প্রতিভাকে বিস্ময় প্রতিভা হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে শুধু স্থানীয়রাই নয়, তার এই প্রতিভাকে সম্প্রতি স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসও। তুমি নাম বলো। ওয়েস্ট বেঙ্গলের তোমাকে বলবো, তুমি উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিয়ার রাজধানী? ওকে। বিহারের রাজধানী? ওকে। ওয়েস্ট বেঙ্গলের রাজধানী? ভেরি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? মোদি। আচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা। আচ্ছা, আমাদের জাতীয় পশুর নাম কি? ভেরি গুড। আচ্ছা, জাতীয় পাখির নাম কি? ময়ূর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। না হওয়ার জন্য ও সিঁড়ি থেকে 3 তলা থেকে নিচে পড়ে যায় এবং ওর মাথায় একটা ফ্র্যাকচার আসে, বোনের ফ্র্যাকচার। ও সেন্সলেস হয়ে যায়। আমরা তো ভেবেছিলাম আমরা ওকে হারিয়ে ফেলেছি, তবে ডক্টরসরা আমাদেরকে উৎসাহ দিলেন, ডক্টরসরা আমাদেরকে ভরসা দিলেন কোনো মেজর ইঞ্জুরিজ নেই, রিকভার করবে। সেখানে ওর ডক্টরের আন্ডারে ওর চিকিৎসা হয়। আমরা 4 দিন ওকে আইসিইউতে রাখার পর সেখান থেকে ওকে সুস্থভাবে বাড়িতে নিয়ে আসি এবং আমাদের তখন ইচ্ছা ছিল যে ওকে আর পড়াশোনার দিক দিয়ে কোনো কিছু ফোর্স করবো না, কখনো করিও নি। তো ও যদি নিজের থেকে নিতে চায় নেবে। ওর বাবা আমাকে ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছিলেন, তুমি তোমার লড়াইটা আপাতত স্টপ করো, ছেলেকে এক্সট্রাঅর্ডিনারিভাবে কিছু করাতে হবে না, লেট হিম টেক হাউ মাচ হি ক্যান টেক। তো আমি সেটার উপরে ভিত্তি করে ছেড়ে দিলাম। তবে আমি দেখলাম আবারও সেই বই খাতার দিকে ওর ঝোঁক। তখন আমি মনে করলাম যে ও যখন হার মানেনি, আমি কেন হার মানব। আমি আবারও লড়াই শুরু করলাম। যখন ওর বয়স মাত্র 16 মাস, তখন থেকে আমি আবারও সেই প্র্যাকটিসগুলো স্টার্ট করাই এবং যেহেতু 18 মাসের নিচে কোনো বুকসে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে না, ও 1.5 বছর বয়স পূর্ণ হওয়ার পর আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যান্ড ভিন্ন ভিন্ন কিছু বুকস অফ রেকর্ডসের জন্য অ্যাপ্লাই করি অনলাইনে। সেখানে ওর এই অঙ্গি ভঙ্গিসগুলো, অ্যাক্টিভিটিসের ভিডিওস আমাদেরকে রিকোয়েস্ট করা হয়। আমরা এই জিনিসগুলোকে ক্যামেরা বন্দি করে ওনাদেরকে পাঠাই এবং ওনাদের ভালো লাগে, ওনারা সিলেক্ট করেন, ফিল্ড ভেরিফিকেশন করেন। করার পরে এই নভেম্বর 7 তারিখে আমি মেল পেলাম যে আমার বাচ্চা আইডিয়ার অ্যাচিভার হয়েছে। অ্যান্ড আমরা এই 3 দিন আগে ওর এই সমস্ত জিনিসগুলো দিল্লি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে রিসিভ। নেক্সট টার্গেট এশিয়া বুক অফ